নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলা ঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটা একটা আলাপচারিতা বলতে পারেন, ব্লগ নয়। আমি কে, কেন খেলা ঘর, কেন ব্লগিং, পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন, দেখতে থাকবেন। আমার নাম দেবস্মিতা, আমার জন্ম গুয়াহাটি, আসামে। আমার মায়ের নাম সন্দীপা চক্রবর্তী, পাপার নাম গোপাল কৃষ্ণ সাহা। আমার পুরো বেড়ে ওঠাটা গুয়াহাটিতে। আমার স্কুলিং সাউথ পয়েন্ট স্কুল থেকে পরশাপাড়া, নার্সারি থেকে ক্লাস 12 অব্দি পুরোপুরি সাউথ পয়েন্ট স্কুল। মাঝে এক দুবার পাপারা চেষ্টা করেছিল আমাকে অন্য স্কুলে শিফট করানোর, কিন্তু আমি সাউথ পয়েন্টেই থাকবো বলেছিলাম এবং আমি সাউথ পয়েন্টেই থেকেছি নার্সারি টু 12। যদি সাউথ পয়েন্টে গ্র্যাজুয়েশনের কিছু খুলে যেত হয়তো বা আমি গ্র্যাজুয়েশনটাও ওখান থেকে করে নিতাম। তো হ্যাঁ, সাউথ পয়েন্টেই আমার পুরো জার্নিটা। তারপরে গ্র্যাজুয়েশন আমি করলাম কটন ইউনিভার্সিটি থেকে, একটি খুব প্রেস্টিজিয়াস ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিজ ইন আসাম বা নর্থ ইস্ট বলা চলে। আই ফিল ভেরি ফর্চুনেট যে আমি ওখানে পড়ার সুযোগ পেয়েছি, খুব অসাধারণ কিছু প্রফেসরসদের আন্ডারে আমি গাইডেন্স পেয়েছি এবং আমার গ্র্যাজুয়েশন ওখান থেকেই কমপ্লিট করি। গ্র্যাজুয়েশন করার পরে আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকি এবং লাকিলি আমি খুব ভালো একটি কোম্পানি কগনিজেন্ট ওখানে পেয়ে যাই এবং বিগত 2-2.5 বছর ধরে আমি কগনিজেন্টের সাথেই আছি। গুড ওয়ার্ক প্লেস, খুব ভালো কলিগস, খুব ভালো ম্যানেজমেন্ট। আই এম ভেরি হ্যাপি ওয়ার্কিং দে। এই হলো ছোট্ট একটি ইন্ট্রোডাকশন আমার স্কুলিং এবং আমার প্রফেশন নিয়ে। এবার আসছি সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে কালচারাল সাইডটা নিয়ে। তো কালচারাল সাইডটা আমার খুবই পছন্দের একটি জায়গা। আমার মা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমার পাপা ম্যান্ডোলিন বাজাতেন এবং প্রচুর স্টেজ পারফরমেন্সেস করেছেন, অনেক গুণী শিল্পীদের সাথে করেছেন। তো আমার প্রথম গানে হাতে খড়ি আমার মায়ের কাছে, আমার প্রথম গুরু আমার মা। তারপরে পরবর্তী সময়ে আমি ক্লাসিক্যাল ট্রেনিংয়ের জন্য রাজকুমার স্যার এবং মৈত্রী ম্যাডামের কাছে তালিম নিয়েছি। তার সাথে আমার খুব টানের জায়গা, পছন্দের জায়গা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, কারণ বাড়িতে আমি রবীন্দ্রসঙ্গীত শুনেই বড় হওয়া আমার। তো রবীন্দ্রসঙ্গীতটা আমার খুব একটা পছন্দের জায়গা। তো সেটার শিক্ষা গ্রহণ আমি করি ম্যাডাম সুদীপ্তা বোসের কাছে গুয়াহাটিতে। ওখান থেকেই বিশারদ কমপ্লিট করি, ডিপ্লোমা কমপ্লিট করি রবীন্দ্রসঙ্গীতে এবং অল্প স্বল্প গান গেয়ে থাকি কম্পিটিশনে, প্রোগ্রামে, পুরোপুরি মা এবং ম্যাডামের গাইডেন্সে। তো এটা হচ্ছে আমার কালচারাল পার্ট গানের। তার সাথে আমি ডান্স করতে খুব পছন্দ করি। গান চালিয়ে দিলে ডান্স আমার এসেই যাবে। তো ডান্সের জন্য আমি বিজয় শ্রীবাস্তব স্যারের কাছে কত্থক শিখি 2 বছর। খুব একটা কন্টিনিউ করতে পারিনি বিভিন্ন কারণে। প্রথম কারণ হচ্ছে আমি শেখাটা শুরুই করেছিলাম খুব দেরিতে, মানে মোটামুটি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার 1-2 বছর আগে আমি ডান্সে ভর্তি হয়েছি যে আমি না, এবার আমি সিরিয়াসলি ডান্সটা শিখবো বলে। তারপরে যেটা হয় স্বাভাবিকভাবেই চাকরি, কাজ কর্ম সব ম্যানেজ করতে গিয়ে আর আমার ডান্সটা ঠিকভাবে কন্টিনিউ করা হয় না। কিন্তু 2 বছর স্যার আমাকে যা শিখিয়েছেন সেটাই আমার জন্য একটা ভ্যালুয়েবল অ্যাসেট হয়ে থেকেছে। আমার ইচ্ছে আছে যে আমি আবার ডান্সটা স্টার্ট করব, চেষ্টা করব, যদি আপনারা আশীর্বাদ করবেন আমি যদি স্টার্ট করতে পারি আবার। এই হলো আমার কালচারাল সাইড। এবার আসছি একটু পার্সোনাল সাইডে। একটি ব্লগে হয়তো আপনারা দেখেছেন যেখানে আমি বলছি যে ব্যাঙ্গালোরে পৌঁছে গেছে অগ্নিভোর জিম শুজ। তো অগ্নিভোকে ব্যাঙ্গালোর কেন? অগ্নিভো আমার হাজব্যান্ড, অগ্নিভো বোস। আমার শ্বশুরবাড়ি কলকাতায়, কিন্তু আমাদের দুজনেরই চাকরি যেহেতু ব্যাঙ্গালোরে, এই জন্য আমরা ব্যাঙ্গালোরে আছি এই মুহূর্তে, আপাতত ব্যাঙ্গালোরেই সেটেলড। এখন আমি গুয়াহাটি আছি, আমি মার কাছে ঘুরতে এসেছি, তো তাই আমি গুয়াহাটিতে আছি। আদারওয়াইজ আমি ব্যাঙ্গালোরে সেটেলড, আমি এবং আমার হাজব্যান্ড। তাই অগ্নিভো আমার হাজব্যান্ড এবং আমরা ব্যাঙ্গালোরে থাকি। তো সেটা হচ্ছে আমার আরেকটি সাইড, পার্সোনাল সাইডটা। এখন আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কেন ভ্লগ, কেন খেলা ঘর নামটা, কেন ভ্লগিং। প্রথমে আসছি কেন খেলা ঘর নামটা। খেলাঘর নামটা বিভিন্ন কারণে আমার সাথে যুক্ত।
প্রথম যেটা বললাম, আমি রবীন্দ্রসঙ্গীত শুনে বড় হওয়া মেয়ে। রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে, এবং খেলাঘর গানটা আমার খুব পছন্দের, খুব ক্লোজ একটি গান। খেলাঘর বাঁধতে লেগেছি, সেজন্য খেলাঘর, সেখান থেকে খেলাঘর। আরেকটি রিজন হচ্ছে খেলাঘর গানটি সেই গানটা যেটার সাথে পাপা আমার সাথে তবলা বাজিয়েছিল শেষবারের মতো। তারপর পাপা অসুস্থ হয়ে পড়েন, তো সেই জন্য এই নামটা আমার সাথে আরও বেশি অ্যাসোসিয়েটেড। কারণ ওই গানটাই একমাত্র গান ছিল যেখানে মা আমার সাথে হারমোনিয়াম বাজাচ্ছিল আর পাপা আমার সাথে তবলা বাজাচ্ছিল। কখনো আমি নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবো, আমার ফেসবুকে আছে ভিডিওটা এখন। তো এর জন্য এই নামটা আমার খুব ক্লোজ একটি নাম। আর সেটার আরেকটা কারণ, যেটা খেলাঘর গানটা আপনারা যদি শুনে থেকেছেন তাহলে আপনারা বুঝবেন যে খেলাঘর মানে নিজের মনের ভেতরে নিজের মতো করে একটা পৃথিবী সাজিয়ে নেওয়া, একটা সংসার সাজিয়ে নেওয়া। তো আমি এখানে সেটাই শেয়ার করবো, ইচ্ছে আছে যে আমার মতো করে আমার জীবনটাকে শেয়ার করবো, আমার খেলাঘর, আমার ছোট্ট সংসার, আমার ছোট্ট জীবন, আমার অভিজ্ঞতা, ওটা শেয়ার করার ইচ্ছে আছে, তাই খেলাঘর। কেন ব্লগিং স্টার্ট করলাম, এবার আসছি কেন ব্লগিংয়ের। চ্যানেলটা আমার বহুদিন ধরেই আছে। আমি বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম ইউটিউব চ্যানেল একটা খোলার, কিন্তু বিভিন্ন কারণে, কখনো কাজের চাপে, কখনো পার্সোনাল কিছু রিজনসের জন্য কনসিস্টেন্টলি হয়ে উঠতে পারিনি। এবার চেষ্টা করবো আমি যাতে কনসিস্টেন্টলি করতে পারি। তো ব্লগিংটা আমি গত 1 মাস ধরে স্টার্ট করেছি। সেটার কারণ হচ্ছে, অনেকগুলো কারণ আছে। প্রথম কারণে আসছি, সেটা হচ্ছে আমি গুয়াহাটিতে থাকার সময় আমি বিভিন্ন প্রোগ্রামে বা কালচারাল অ্যাসোসিয়েশনসের সাথে যুক্ত ছিলাম, এবং আমার একটা ক্রিয়েটিভ সাইড বেরিয়ে আসতো। কিন্তু ব্যাঙ্গালোর যাওয়ার পরে, এখনও আমরা ব্যাঙ্গালোরে জাস্ট 1 বছর হয়েছে আমরা গেছি, সেটেল হয়েছি, তো ক্রিয়েটিভ সাইডটা আমার কিছুতেই বেরোচ্ছিল না। তো ভাবলাম ব্লগিংটা স্টার্ট করলে হয়তো বা একটা ক্রিয়েটিভ সাইড তো বেরোবে, তো আমারও ভালো লাগবে, আমার ক্রিয়েটিভ মাইন্ডটা একটু খুশি হবে। সেকেন্ড, ব্লগিংটা একটা মেমোরি স্টোরেজের মতো কাজ করবে। বহু বছর পরে আমি যদি আমার পুরোনো ব্লগ খুলে দেখি, আমি কিছু মেমোরিজ আমার আবার রিক্রিয়েট হয়ে যাবে, রিফ্রেশ হয়ে যাবে, এবং শেয়ার করতে সবারই ভালো লাগে, তো আমার শেয়ারও হয়ে যাবে। সেজন্য ব্লগিংটা স্টার্ট করেছি। আমি ব্লগিং স্টার্ট করার অ্যাটেম্পটটা অনেকবার করেছি। আমি পুজোর সময় থেকে ভাবছি আমি ব্লগিং স্টার্ট করবো, কিন্তু ঠিক হয়ে উঠতে পারছিল না। মাইট বি বিকজ একটা ফিয়ার অফ ফেলিয়ার কাজ করছিল আমার মধ্যে, যে যদি ভালো না হয়, যদি ভালো না লাগে, যদি আমি কনসিস্টেন্টলি না করতে পারি। তো এবার আমি বাড়ি আসার পর, মার কাছে আসার পর, মায়ের সাথে বসে কথা বলি, এবং অ্যাজ ইউজুয়াল অল সলিউশনস কামস ফ্রম দ্য মাদার। তো মা বললো যে তুই স্টার্ট কর, তুই যদি না করতে পারিস ইটস ফাইন, তুই অ্যাটলিস্ট এটা তো ভাববি না যে তুই স্টার্টই করিস। তো সেটা থটটা নিয়েই আমি ভাবলাম না, নববর্ষের থেকে এবার স্টার্ট করে দেখি কত দূর পারি। সেজন্য আমার স্টার্ট করা ব্লগ। এর বেশি কিছুই নয়, জাস্ট আপনাদের সাথে কিছু নিজের মেমোরিজ শেয়ার করবো, নিজের মুহূর্তগুলো শেয়ার করবো, কিছু কথা বলবো, কিছু আলাপ করবো, কিছু আড্ডা দেবো, এবং তার সাথে একটু ব্লগিং করবো, সেটাই। এই হলো পুরো ব্যাপারটা। আমার স্কুলিং, প্রফেশন, কালচারাল সাইড, পার্সোনাল লাইফ সবটাই আপনাদের সাথে বললাম, শেয়ার করলাম। কেন খেলাঘর, কেন ব্লগিং স্টার্ট করেছি, পুরো ব্যাপারটাই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।